আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইভাবে আমি তোমাদেরকে মধ্যম পন্থা জাতি রূপে প্রতিষ্ঠিত করেছি। শুহাদা আলান নাস, এ নবীর উম্মত, শেষ নবীর উম্মত, তোমরা দিলের কান দিয়ে শোনো, তোমাদের সম্মান আর মর্যাদা আমি আল্লাহ কতটুকু দিয়েছি। শুহাদা আলান নাস, তোমরা মানুষের সাক্ষী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে যত নবীগণ এসেছেন প্রত্যেক নবীগণের উম্মতের সাক্ষী হবে এই আমাদের নবীর উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সাক্ষী স্বরূপ আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন। মহান রব্বুল আলামিন উম্মতকে মানুষের সাক্ষীর জন্য প্রতিষ্ঠিত করেছেন। লিয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর নবীদেরকে সাক্ষী বানাচ্ছেন সেই উম্মতের জন্য। যেরকম সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তাফসিরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাযহারিতে লেখেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে আনবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও নবী, আপনি কি তাওহীদ আর রিসালাতের বাণী আপনি পৌঁছায় দিয়েছেন কিনা? আমি আল্লাহ তাআলার কালিমাতুত তাওহীদের বাণী মানুষের কাছে প্রচার করেছেন কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে রব্বুল আলামিন, আমি মানুষের কাছে পৌঁছায় দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। মহান রব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন নয়, ৯৫০ বছর কালিমাতুত তাওহীদের বাণী এলাকায় ঘুরে ঘুরে মানুষের মাঝে পৌঁছায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নূহ নবীকে যখন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ও নবীজি, আপনি কি পৌঁছায় দিয়েছেন? তখন তিনি বলবেন, হে আল্লাহ, পৌঁছায় দিয়েছি। নূহ নবীর যে উম্মত আছে তাদেরকে আল্লাহ তাআলা আবার ডাকবেন, তোমরা আসো, তোমাদের কাছে কি সেই নূহ নবী কালিমাতুত তাওহীদের বাণী জান্নাত জাহান্নাম সম্পর্কে বর্ণনা দিয়েছে কিনা, কালিমা দাওয়াত দিয়েছে কিনা? তখন তারা বলবে, লা, দাওয়াত আমাদেরকে দেয় নাই। দেখেন, কোরআন বলছে দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা, রাত্রে দিনে আপ্রাণ চেষ্টা করে উনি দাওয়াত দিয়েছেন ঘুরে ঘুরে এলাকাতে। আর উম্মত বলছে কি, লা, দাওয়াত দেয় নাই। মহান রব্বুল আলামিন তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ওগো নবী, আপনি বলছেন দাওয়াত দিয়েছেন, ওনারা বলে দাওয়াত দেয় নাই। আপনি যে দাওয়াত দিয়েছেন এটার দলিল কি? আপনার সাক্ষী কে? আপনি যে দাওয়াত দিয়েছেন একজন সাক্ষী আনেন। সাক্ষী দরকার আছে না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কণ্ঠ ছেড়ে দিয়ে মহান রব্বুল আলামিনকে ডেকে ডেকে বললেন, হে প্রভু, আমার সাক্ষী হলো আখিরি জমানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জমানার উম্মত হলো আমার সাক্ষী। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে শ্রেষ্ঠত্ব আর মর্যাদা উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর মাযহারিতে বিশাল ব্যাখ্যা করেছেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ইবনে কাসিরের মধ্যেও সেই ব্যাখ্যা করেছেন এই আয়াতের। তিনি বলেছেন, নবীগণকেও ডাকা হবে যে তোমরা কি দ্বীনের দাওয়াত আমি তোমাদেরকে যেই দায়িত্ব দিয়েছিলাম সেটা কি পৌঁছায় দিয়েছ? তখন তারা বলবে দিয়েছি। উম্মতকে যখন আবার জিজ্ঞাসা করবেন, উম্মত অস্বীকার করবে, তখন ওই সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা বলবেন
তোমরা যে দাওয়াত দিয়েছো সেই দাওয়াত দেওয়ার সাক্ষী কি? তোমাদের সাক্ষী কোথায়? সাক্ষীকে ডেকে আনো। তখন সকল নবীগণ যাকেই প্রশ্ন করবে ইনি কণ্ঠ ছেড়ে বলে দিবেন, হে আল্লাহ, আমরা যে কালিমাতুত তাওহীদ আর রিসালাতের দাওয়াত পৌঁছায় দিয়েছি, এটার এক নাম্বার সাক্ষী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। জোরে বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আল ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উম্মত, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত বানায়া সেই দুনিয়াতে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাক্ষীর জন্য আমরা আমাদের নবীর উম্মতেরা যখন হাসরের মাঠে সাক্ষী দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর দ্বারা সাক্ষী নেওয়া উদ্দেশ্য নয়। মহান আল্লাহ তাআলা জানা দিয়েছেন, ও আমার বান্দা বান্দীরা, ভালো করে শুনে নাও, সাক্ষী নেওয়া উদ্দেশ্য নয়। আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের যেই উম্মত, এতে উম্মতের মর্যাদা কতটুকু আমি আল্লাহ তাআলা দিয়েছি, এটা প্রমাণ করার জন্য সকল নবীগণের উম্মতের জন্য সাক্ষী বানায় দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যে আমি আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের 583 নম্বর পৃষ্ঠার মধ্যে নবীজি বলেন, তুবা লিমান রাআনি ওয়া তুবা সাবআ মাররাত। সাহাবীরা রে, তোমাদেরকে আমি একবার সুসংবাদ দিলাম, কিন্তু আমি নবী ওই সমস্ত উম্মতদেরকে 7 বার সুসংবাদ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। এই সাহাবীরা, তোমরা আমি নবীকে দেখে দেখে ঈমান গ্রহণ করেছো, কিন্তু আমার এমন কিছু উম্মত রয়েছে, ম্যাক্সিমাম উম্মত কিয়ামত পর্যন্ত যে উম্মতগুলি আসবে, তারা আমি নবীকে দেখে নাই না দেখেও আমি নবীর তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করে আমি নবীর উপরে ঈমান গ্রহণ করেছে। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, কত মর্যাদা, শ্রেষ্ঠত্বের অধিকারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, তোমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেই শ্রেষ্ঠত্ব তোমরা হারিয়ে ফেলেও না। মহান রব্বুল আলামিনের ইবাদত, গোলামি তোমরা করিও। যেরকম ঠিক কিনা? তিরমিজি শরীফের 667 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আরাআইতুম লাউ আন্না নারান বিবাবি আহাদিকুম, তোমাদের মধ্যে তোমরা দেখবা তোমাদের বাড়ির পাশে যদি কোনো নদী থাকে, পুকুর থাকে, ইগতাসিলু হাত্তা কুল্লা ইয়াউমিন ফিহি খামসান, যদি 5 বার কোনো ব্যক্তি গোসল করে তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে কিনা। হাল আবকা মিন দারনিহি শাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল আবকা মিন দারনিহি শাই, 5 বার যদি কেউ গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি? সাহাবীরা বলল, লা মিন দারনিহি শাই, না, কোনো ময়লা থাকতে পারে না। যেরকম ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের প্রশ্নের উত্তরে বলে দিলেন যে, শুনো, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা কথা দিয়েছেন যে এই বান্দা বান্দি এই জমিনের মধ্যে
5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 বার ওযু করবে, ওই বান্দা বান্দির শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না, কোনো গুনাহ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন। কিভাবে? নবীজি দৃষ্টান্ত দিয়েছেন। মিশকাহ শরীফ 583 নম্বর পৃষ্ঠার মধ্যে আরেকটা হাদিস বর্ণিত রয়েছে, সেই হাদিসটা বুখারী শরীফের মধ্যেও আছে। নবীজি বলেন, শুনো, এমন একজন ব্যক্তি, সে কর্মচারী নিযুক্ত করলো, আর কর্মচারীকে বললো, এ শোনো, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কে আসো কাজ করবা, আলা কিরাতিন কিরাতিন, সহিহ বুখারীর বর্ণনা, এক কেরাত পরিমাণ কাজ করবা, এমন কে আছো? তখন ইহুদিরা রাজি হয়ে গেল। ইহুদিরা বলল, আমরা কাজ করব। ভাইরা আমার, ইহুদিদেরকে এক কেরাত দিয়ে দেওয়া হলো। আবার ওই ব্যক্তি বলল, জোহর থেকে আসর পর্যন্ত কে আসো কাজ করবা, এক কেরাতের বিনিময়ে। তখন খ্রিস্টানরা রাজি হয়ে গেল। লক্ষ্য করেন, খ্রিস্টানরা রাজি হয়ে গেল যে আমরা কাজ করব, তাদেরকে এক কেরাত দেওয়া হলো। কিন্তু ইহুদিদের ঘন্টার সময় বেশি না কম? ফজর থেকে জোহর পর্যন্ত সময় বেশি না, কিন্তু এক কেরাত। এক কেরাত কাকে বলা হয়? কিতাবে লিখছে, বিশেষ একটা মুদ্রাকে কিরাত বলা হয়। জোহর থেকে, ফজর থেকে জোহর পর্যন্ত যিনি কাজ করলেন তাকে এক কেরাত দেওয়া হলো। জোহর থেকে আসর পর্যন্ত যিনি কাজ করলেন মজুরি, তাকেও পারিশ্রমিক দেওয়া হলো এক কেরাত। এবার মালিক বলল, আর কে আছো? আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আলা কিরাতাইনি কিরাতাইনি, 2 কেরাতের বিনিময়ে কাজ করবা। তখন আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের এই মুসলমান উম্মত রাজি হয়ে গেল যে আমরা কাজ করব আসর থেকে মাগরিব পর্যন্ত। তখন তাদেরকে যখন 2 কেরাত দিয়ে দেওয়া হলো, ও আমার বাপদার মা বোনেরা ভাইরা, লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এভাবে 2 কেরাত দিয়ে দিলেন, নবীজি সহিহ বুখারীর বর্ণনায় বলেছেন, 2 কেরাত দেওয়ার সাথে সাথে ঘন্টা কিন্তু এক ঘন্টায় 2 কেরাত দিয়ে দিল। আর ইহুদিরা রাগান্বিত হয়ে গেল, খ্রিস্টানরাও রাগান্বিত হয়ে গেল। ইহুদি আর খ্রিস্টানেরা রাগান্বিত হয়ে আল্লাহ তাআলাকে প্রশ্ন করলো, হে আল্লাহ, আমরা এত সময় কাজ করলাম, 5 ঘন্টা 4 ঘন্টা কাজ করার পরেও আমাদেরকে এক কেরাত দিয়েছো, কিন্তু এই মুসলমানেরা 1 ঘন্টা কাজ করলো, তাদেরকে 2 কেরাত দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল যালামতুকুম আলা হাক্কি শাইআ, আমি কি তোমাদেরকে জুলুম করেছি? তোমাদের পাওনা কি কম দিয়েছি? তখন ইহুদিরা বলল, ক্বালু লা, আমাদেরকে কম দাও নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা আমি আল্লাহ তাআলার অনুগ্রহ, আমি আল্লাহ তাআলা যাকে খুশি তাকে ইচ্ছা বেশি বিনিময় দিয়ে দেব অল্প সময়ের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ, সেই উম্মতে মুহাম্মদীকে আসর থেকে মাগরিব পর্যন্ত এটা দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়েছেন, তাদের মর্যাদা কতটুকু। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে যে মর্যাদা দান করেছেন, এই জন্য কি আমাদের আল্লাহ তাআলার কাজ করার দরকার আছে না নাই? মহান রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে একটা হুকুম করলাম, একটা আদেশ দিলাম। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমান, ভালো করে শুনে নাও, তোমরা যারা রাজত্ব দেশ পরিচালনা করবা, তোমরা ভালো করে শুনে নাও, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমি আল্লাহ তাআলা আদেশ করে দিলাম, তোমাদের মাঝে কেউ যদি পাওনা থেকে থাকে, সেই পাওনাদারের কাছে তাদের যোগ্য ব্যক্তির হাতে পাওনা দিয়ে দাও। যে ব্যক্তি তোমার কাছে আমানত রাখবে, তার আমানত তার কাছে দিয়ে দিও। যে ব্যক্তি পাওনার উপযুক্ত, ওই ব্যক্তির হাতে হস্তান্তর করে দিও। যেরকম ঠিক কিনা? ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি বিল আদলি,
আর যখন তোমরা বিচার কার্য ফয়সালা করবা তখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা। সূরা নিসার 58 নম্বর আয়াতের মাঝামাঝিতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যখন তুমি হাকিম হিসাবে বিচারক হিসাবে যখন ফয়সালা দিবা, চেয়ারের মধ্যে বসে যাবা, তখন তোমাকে আমি আল্লাহ তাআলা আদেশ করেছি, অর্ডার করেছি, তোমরা বাইনান নাস, মানুষের মাঝে সঠিক বিচার করিও। যখন ঠিক কিনা? এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসির ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে তিনি যখন মক্কা শরীফে গেলেন, বাইতুল্লাহতে গেলেন নামাজ আদায় করার জন্য, যায় থেকে তালা মারা, বাইতুল্লাহতে ঢুকতে দেয় না, নবীজি ঢুকতে পারে না বাইতুল্লাহতে। সেই বাইতুল্লাহর চাবি ছিল একজন ইহুদির হাতে, মুশরিকের হাতে। উসমান ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই। উনার কাছে যখন চাবি, নবীজি বললেন, হে উসমান, চাবিটা দাও না, আমি 2 রাকাত নামাজ আদায় করব বাইতুল্লাহর ভিতরে। উসমান ইবনে আবি তালহা বললেন, হে মুহাম্মদ, তোমাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। চিন্তা করেন, একটা বাইতুল্লাহর চাবি, সারা পৃথিবীর যত মসজিদ আছে সবচাইতে মসজিদ, দামি মসজিদ হলো সেই বাইতুল্লাহ। সেই বাইতুল্লাহতে নবীজি বলছেন 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই বাইতুল্লাহর চাবি একজন ইহুদির হাতে থাকবে। আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে 2 রাকাত নামাজ পড়তে দেওয়া হলো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাকে একটাবার আদেশ করেন না, আমি আবু তালহার কাছ থেকে যে কোনো বিনিময়ে হলো, জবরদস্তি করে হলো, আমি সেই বাইতুল্লাহর চাবি আপনার হাতে হস্তান্তর করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আলী, না না, এত জোর করার দরকার নাই। তুমি বলবা, এ উসমান ইবনে আবি তালহা, আখির জামানার পয়গম্বর তোমাকে যাওয়ার জন্য বলছেন। যখন নাকি আসলেন, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভিতরে একটা ডর ভয় ঢুকে গেল। সহিহ বুখারী শরীফের হাদিসে এসেছে, মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, কোন নবীকে আল্লাহ তাআলা এমন 6টি গুণ আল্লাহ তাআলা দেয় নাই। কোন নবীকে ফুজিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, 6টি জিনিস আমার নবীকে দেওয়া হয়েছে, আর কোন নবীকে দেওয়া হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ তাআলা সম্মান মর্যাদা দিয়েছেন। ওই 6টা গুণের আলোচনা করার সময় আমার হাতে নাই, শুধু একটা করব, নুসিরতু বিররুব। সেই ডর ভয় ইহুদি আর মুশরিক কাফেরদের বেঈমানদের অন্তরে আল্লাহ তাআলা ঢেলে দেয়। নবীজিকে দেখলেই তারা ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছেন, নুসিরতু বিররুব। এই 6টার মধ্যে এটা হলো একটা। ভাইরা আমার, উসমান ইবনে আবি তালহা যখন আসলেন, আসার পরে তার অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেল। সাথে সাথে চাবিটা নবীজির হাতে দিয়ে দিল। যেরকম সুবহানাল্লাহ। বাইতুল্লাহর চাবি দেওয়ার পরে নবীজি যখন বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলেন, করার পরে 2 রাকাত নামাজ আদায় করে বের হয়ে গেলেন। বের হয়ে উসমান ইবনে আবি তালহার কাছে যখন দাঁড়ায় রইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক রিওয়ায়াতে আসছে, সূরা নিসার 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ওগো নবীজি, সে যেহেতু মুসলমান হয়ে গেছে, তাহলে তার হাতে বাইতুল্লাহর চাবি আপনি আবার ফিরায় দেন। নবীজি বললেন, হে উসমান ইবনে আবি তালহা, এদিকে আসো, এই ধরো, তোমাকে আবার চাবি দিয়ে দিলাম। উসমান ইবনে আবি তালহা বললেন, ওগো নবীজি, এ মুহাম্মদ, তুমি আমার কাছ থেকে জোরপূর্বক ভাবে মনে করছিলাম চাবি নিয়ে নিবা, আমি দৌড়ে চলে গেলাম, তোমাকে ঢুকতে দেই নাই। এখন আমি তোমাকে চাবি দিয়ে দিলাম, সেই চাবির জন্য এত কষ্ট, সেই চাবি আবার আমি উসমান ইবনে আবি তালহার হাতে দিয়ে দিলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিবরাইল আলাইহিস সালাতু সালাম সেই আয়াত নাজিল করলেন। আয়াতটা পড়ে শোনায় দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। বাইতুল্লাহর চাবি হলো একটা আমানত। আখির জামানার পয়গম্বর তো চাবি আনার জন্য যায় নাই। জোরে কোন। নবীজি হিজরতে গেলেন, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার জন্য গেলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি চাবি নেওয়ার জন্য আসি নাই, আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি, আর বাইতুল্লাহ তওয়াফ করার জন্য এসেছি। এই ধরো তোমাকে বাইতুল্লাহর চাবি, তোমাকে আমানত হিসাবে আল্লাহ অর্ডার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তা না, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এর দরবারে একটা বিচার কার্য হয়ে গেল। বিচার কার্য ফয়সালা করার জন্য বিশর নামে একজন মুনাফিক আর একজন ইহুদি, দুইজনে ঝগড়া লাগলো। ঝগড়া লাগার পরে যখন বিচারের জন্য চলে গেলেন নবীজির দরবারে, যাওয়ার পরে নবীজি সুন্দর একটা বিচার ফয়সালা করে দিলেন। তখন মুসলমান নামে যেই মুনাফিক, বিশর নামে যেই মুনাফিক, সে মানলো না। তার উপরে রায় কেন দিল না? নবীজি ইহুদির উপরে কেন রায় দিলেন? এই জন্য সে মনক্ষুণ্ণ হলো। আমি মনে করেছিলাম নবীর দরবারে গেলে আমি মুসলমান, হ্যাঁ, আমার উপরে রায় দিবে, আমি মানবো না, চলো উমরের দরবারে যাই। ইহুদিকে বলল, ইহুদি, উমরের দরবারে চলো না, বিচার কার্য নিয়ে চলে যায়। ইহুদি বলল, না, শ্রেষ্ঠ নবীদের নবী, জান্নাতে নবীদের নবী, জোরে বল ঠিক কিনা? ইমামুল মুরসালিন যেই ফয়সালা দিয়েছে, এটা কি তোমার পছন্দ হলো না? ওয়াইদা হাকামতুম বাইনান নাসি বিল আদলি, আল্লাহ তাআলা যে আদেশ করেছেন সেই আদেশ হিসাবে নবীজি ফয়সালা করেছেন। তখন সেই মুনাফিক বলল, না, আমি নবীর বিচার মানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, করুণ কাহিনী। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেল, উমর বলল, তোমরা কিসের জন্য এসেছো? তখন মুনাফিক বলল, হে উমর, তোমার কাছে একটা বিচার কার্য নিয়ে এসেছি। তখন যে ইহুদি সে বলল, হে উমর, তোমার কাছে আসার আগে আমরা মুহাম্মদের দরবারে গিয়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ফয়সালা দিয়েছিলেন, সেই ফয়সালা উনি মানতে রাজি না, এই জন্য উনাকে ওভারটেক করে আপনার দরবারে এসেছি। নবীজি উমর বললেন, এ বিশর মুনাফিক, শোনো, কথা কি সত্য? বলে হ্যাঁ। আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কি বিচার করেছিলেন? ফয়সালা কি দিয়েছিলেন? বলে হ্যাঁ, দিয়েছেন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, এই মক্কা মদিনার মুনাফিকেরা রে, আমি উমরের কাছে নবীর পরে আর কোনো বিচার নাই, একটু দাঁড়াও। ঘর থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারিটা নিয়ে এসে ইহুদির গলাটা, মুনাফিকের গলাটা দুই টুকরা করে দিয়েছে। সাথে সাথে ঘোষণা করে দিলেন, এ দুনিয়ার মুনাফিকেরা, শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের বিচার যারা মানবা না, আমি উমরের কাছে যদি চলে আসো, এই তরবারি ছাড়া আমি উমরের আর দ্বিতীয় কোনো ফয়সালা নাই। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আদেশ করেছি যে যেখানে গদিতে বসো না কেন, তোমরা যদি বিচার কার্য সঠিকভাবে ফয়সালা না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর থেকে তোমাদের উপরে গজব চলে আসবে। যখন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, নূহ আলাইহিস সালাতু সালামকে যখন জিজ্ঞাসা করলেন, তোমাদের কাছে কি কোনো তাওহীদ আর রিসালাতের বাণী কি পৌঁছায় দেওয়ার লোক আসে নাই? তারা বলল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। 29 নম্বর পারা সূরা মুলকের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা, এ জাহান্নামীরা, তোমরা যে জাহান্নামে চলে যাচ্ছ, তোমাদের কাছে কি তাওহীদের বাণী কেউ পৌঁছায় দেয় নাই? সতর্ককারী কি কেউ আসে নাই? কোন নবীগণ কি তোমাদের কাছে দাওয়াত দেয় নাই? তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর।
সূরা মুলুকের 9 নম্বর আয়াতে সেই উত্তরটা তারা দিয়ে দিবে। আর তারা বলবে আমাদের কাছে এসেছিল কিন্তু আমরা কি করেছি শোনো, ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ভাইরা আমার, সূরা মুলুকের 9 নম্বর আয়াতের শেষে দিয়া তারা তাদের মুখ থেকে জবান খুলে দিয়ে বলল যে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি। আমরা মনে করেছিলাম নবীগণ যে দাওয়াত দিয়েছেন, উলামায়ে কেরাম যে কোরআনের বাণী পৌঁছায় দিয়েছিলেন আমাদের সামনে, এগুলো মিথ্যা বলেছি। আর বলেছি মা নাযালাল্লাহু মিন শাই, কোনো কিছুই আল্লাহ তাআলা নাজিল করে নাই, এগুলি ওনারা বানায় বলছে। যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদা 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, আমার বান্দাবান্দীরা ভালো করে শুনে নাও। আবু জাহেল বলতো কোরআন শোনার জন্য যাও না, কোরআন থেকে যদি বিরত থাকো তাহলে তোমরা সাকসেসফুল হয়ে যাবে, সফলতা অর্জন করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা তার 123 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো, তোমরা যারা আন যিকরি আই যিকরিল কোরআন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে এই কোরআন থেকে যারা বিরত থাকবে, কোরআন থেকে যারা দূরে থাকবে, কোরআনের ফয়সালা অনুযায়ী যারা কার্য সম্পাদন করবে না, ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি আল্লাহ তাআলা তাকে কিয়ামতের কঠিন ময়দানে তার মা বাবা সন্তানের সামনে আমি আল্লাহ তাআলা অন্ধ বানায়া তাকে উঠাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাসরের মাঠে যারা অন্ধ হয়ে উঠবে তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওই অন্ধ ব্যক্তি বলবে হে আল্লাহ, দুনিয়াতে আমি এত সুন্দর সুন্দর দুনিয়া দেখেছি, সুন্দর সুন্দর বাগান দেখেছি, সবুজ শ্যামল দেখেছি, যেরকম ঠিক কিনা। ইউরোপ আমেরিকাতে যখন যায় মানুষ কত সুন্দর সুন্দর বিল্ডিং দেখে, অট্টালিকা দেখে, এগুলি তার স্মরণ হবে আমাকে কেন অন্ধ বানাইয়া উঠাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে কেন অন্ধ বানায় উঠাইছি জানো? আমি আল্লাহ তাআলার কোরআন তোমাদের সামনে আলোচনা করা হয়েছিল, আমি আল্লাহ তাআলার কোরআন তোমাদের সামনে প্রচার করা হয়েছিল, তুলে ধরা হয়েছিল, সেই কোরআনকে তোমরা মানো নাই, সেই কোরআনকে তোমরা যেভাবে ভুলে গিয়েছো আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে সেইভাবে বলে গেলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকান 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো, কিয়ামতের কঠিন ময়দানে নবীজি বিচার দায়ের করবেন। নবীজি বলবেন হে আল্লাহ, এই সম্প্রদায়ের কাছে আমি কোরআন তুলে ধরেছিলাম, হাযাল কুরআনা মাহজুরা, তারা সেই কোরআনকে অস্বীকার করেছে। সেই কোরআন তারা সন্তানদেরকে শিক্ষা দেয় নাই, তাদের মেয়েদেরকেও সেই কোরআন শিক্ষা দেয় নাই, যার কারণে সন্তান মূর্খতায় রয়ে গেছে। এই সন্তানের আদব ব্যবহার, সন্তানের ভালো আচার আচরণ তারা সুন্দর করতে পারে নাই, যেরকম ঠিক কিনা। কোরআনের শিক্ষা যার অন্তরে না থাকবে সে কোনোদিন ভালো মানুষে রূপান্তরিত হতে পারে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন শোনো, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, এই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মক্কার নতুন নতুন মুসলমানেরা ঘরের পিছন দিক থেকে যখন ডাকতো
পছন্দ করে নাই। নবীজি যেই ঘরের মধ্যে থাকতেন তার স্ত্রীরাও সেই ঘরে থাকতো। আর নতুন মুসলমানরা কিছু বুঝতো না, তাদের কোনো জ্ঞান ছিল না, তাদের শিক্ষা ছিল না, যার কারণে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, ঘরের পিছন থেকে ইয়া মুহাম্মদ বলে ডাকাডাকি করতো। আল্লাহ বলেন আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের শিক্ষা জ্ঞান বলতে কিছুই নাই। যখন ঠিক কিনা? আজকে আমরা পুরান মুসলমান, আমরা পুরাতন মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের সেই নলেজে, আমাদের কমন সেন্সে এতটুকু শিক্ষা আমাদের নাই। আলেমদের সাথে আমরা এমন ভাবে ব্যবহার করি, আলেমদেরকে এমন ভাবে ডাকি, তুই তোয়াক্কার করি না। না, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, তোমাদের তওবা করা উচিত যারা আলেমদের সাথে, নবীদের সাথে বেয়াদবি করেছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। পাশের মসজিদে আযান হচ্ছে, আমরা একটু বিরতি নিই। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। কারো এমন উচিত নয় যে তারা ঘরের পিছন দিক থেকে কোন আলেমদেরকে ডাকবে। নবীদের জমানা শেষ হয়ে গেছে, আলেম উলামাদের জমানা এসেছে। যখন ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেবকে, মাদ্রাসার হুজুরকে ঘরের পিছন দিক থেকে আহ্বান করা, ডাকা, যে হুজুর বের হয়ে আসেন, বের হয়ে আসেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। সূরাতুল হুজুরাতের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওই মুনাফিকেরা, ওই মুসলমানেরা নতুন মুসলমান হওয়া সত্ত্বেও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরের পিছন দিক থেকে যদি না ডাকতো, যদি তারা দাঁড়ায় থাকতো, অপেক্ষা করতো যে নবীজি কোন সময় ঘর থেকে বের হয়ে আসবেন, যদি অপেক্ষা করতো, তাহলে লাকানা খায়রুল লাহুম, এটাই তাদের জীবনের জন্য কল্যাণকর হয়ে যেত। যখন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমাদের সমাজের মধ্যে এমন আছে আলেমদের সাথে এমন খারাপ ব্যবহার করে, ডাকাডাকি করে। না না, ও নবীর উম্মত, কোন প্রয়োজন যদি হয় হুজুরের কাছে, তাহলে অপেক্ষা করো, সালাম দাও। যদি কোনো জবাব না আসে তাহলে ওয়েট করো, অপেক্ষা করো।